আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন এই ভিডিওটা আরম্ভ করলাম হলো সোমবার দিন বিকাল থেকে হাজব্যান্ড দুপুরে বাজার আইনা দিছিল। এখানে কিছু শাকসবজি আছে, এগুলো আমি পরিষ্কার করে নিলাম। ছোটো বেবি নিয়ে কীভাবে কাজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাবুটা বিরক্ত করতেছিল, তাই এভাবে নিয়ে কোলে নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে কাজ করছি। এখনও পাউডার টান করে দিছি, ব্যথা হইতেছে। ওই যে আমার বাচ্চারা উঠে গেছে গা, আমার বাচ্চারা উঠে যাইয়া এখনও বসে রয়েছে। আমার ডাকতাছি যে না, এখানে এটারে এখনও দুধ খাওয়াইতে হইব। এটারে মানে বাবুটা ওই যে দেখেন ঘুমের মধ্যে কেমনে খাইতেছে। আমি এখন ওরে উঠে খাওয়াই দিছি। এখন আমি এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও। আমি আমার ছেলেটারে নিয়ে স্কুলে যাইতেছি। আমি ওরে বলতেছি তুই ওই সোজাসুজি যা। ও আমার জিজ্ঞেস করছে আমি এইভাবে যাবো না এইভাবে। আমি বলছি এইভাবে চল, আজকে ওই মানে বাম দিক দিয়ে যাবো। ওরে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসি। ও ও দেখেন কি সুন্দরভাবে হাঁটতেছে, আস্তে আস্তে করে আমাকে জিজ্ঞেস করতেছে। এখন রাস্তার ডাইনে বামে চলে গেলাম, চলে যাইয়া এখন ওরে এই যে মাঝখানে ভিডিও করি নাই। এখন আমার বাবাটারে দেখি কদ্দূর গেল। এখন ও স্কুলে চলে গেল, আমিও ওরে দেখা পরে বাসার দিকে রওনা দেব। ওরে দেখতে গেছি, আমি দেখতেছি ও কদ্দূর মানে গেল, ভিতরে গেল কিতে গেল না। মানে না দেখলে না মনের ভিতরে একটু খুঁত করে, তাই দেখতাছি। এই যে এখন বাসার দিকে রওনা দিছি। আমার আপু ভাইয়ারা, আমার আমার কথায় অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ছোটো বোন হিসাবে। আর এই যে সকালে আমি ওই হাঁটাহাঁটি অনেক পছন্দ করি, কারণ আসলে এটা বাস্তব একটা কথা। আল্লাহ তাআলা বলছেন যে মানে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনছি এক হাদিস, এক মৌলানার ইসের মধ্যে উনি বলতেছিলেন যে সকালে ভোরে ফজরের পরে কাজ কাম আরম্ভ করে দিতে হাঁটাহাঁটি করে মানুষ। কথা মানে যত সংসারের কাজ কাম আছে এগুলো করলে যত কাজ কাম আছে আল্লাহ তাআলা এক্সট্রাভাবে একটা বরকত রাখছেন এই সময়টার মধ্যে। তাই আমিও চেষ্টা করি সকালে হাঁটাহাঁটি করতে, সকাল আমার কাজগুলো সারতে লিগে। কারণ আমি এটা বাস্তবে মানে বাস্তবে এটা পাইছি, আলহামদুলিল্লাহ বলি। কারণ আমি এটা করছি আমার আগে মানে আমি অনেক ডিপ্রেস থাকতাম, অনেক মাথাটা ভালোভাবে কাজ করতো না, ব্যথা করতো আর শরীরেও ব্যথা থাকতো। এখন আমি হাঁটাহাঁটি করি। আর এই যে মনে করেন সকালে আমার ছেলের স্কুলে দিয়ে আসি, তারপরে মানে আমার সারাটা দিন এত ভালো যায়, এত এনার্জি ফিল করি আমি। আর মন মেজাজটাও খুব ভালো থাকে। আমার আপু ভাইয়ারা, আপনারাও সকালে হাঁটবেন, এটা একটা মেডিসিনের মতন কাজ করে, শরীরটা খুব অ্যাক্টিভ রাখে, খুব ফিট রাখে। আপুরা ভাইয়ারা, আমার ভয়েস ওভারে অনেক ভুল রয়েছে, কারণ আমার বাবুরা সবাই ঘুমাইয়ে পড়ছে। এখন আমি রাত 12টা থেকে 1টা বেজে গেছে গা, আমি ভয়েস ওভার দিতেছি। আমার ভুলগুলা প্লিজ আপনারা কেউ মানে খারাপভাবে নেবেন না। আর এই যে আমি বাসার দিকে চলে আসছি সকালে, আজকের ভিডিও এটা। আমি সকালে বাসার দিকে চলে আসছি, এখন উপরে যাব। জ্যাকেট খুলে হাত পাও ধুয়ে নাস্তা করে এখানে যে রান্নার দিকে চলে আসলাম। সকালে রান্না বান্না করতেছি। এই যে মানে এই সময় কটা বাজে, 12:30 বাজে মনে হয়। ভাত হয়ে গেছে, ভাতটারে মার গাইলা দিব। আর ওই যে ওখানে মেথি শাক ধুয়ে রাখছি, মেথি শাক আলুদা ভাজি করব। আর হইল সজনে ডাঁটা দিয়ে ডালদা রান্না করতেছি, আলু ভর্তা করতেছি। আলু ভর্তা না করলে আমার ছেলেটার স্কুলে দিয়ে আসছি, আমার বাবারা ভাত খাইতে চায় না। আলু ভর্তা আর মাছ মাংস আমার বাচ্চারা পছন্দ করে না। ওরা পিৎজা পছন্দ করে, পাস্তা পছন্দ করে। আমার সবটি বাবু খাবার নিয়ে আমাকে অনেক জ্বালায়, মানে বিরক্ত করে, খাইতে চায় না। তাই আমার অনেক মানে ওদেরকে খাবার নিয়ে আমি একটু পেরেশানিতেই থাকি সবসময়।
এখন ভাতটায় রাইখা আমি ওই যে তরকারি রান্না করব, কলা দিয়া, কাঁচকলা দিয়া আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছটা আলু, কাঁচকলা আর চিংড়ি মাছ এটা রান্না করব। এখন ভাতটা আমি সরাই দেব, তাই ঢাকনাটা পরিষ্কার করে নিতেছি। যারা যাগো ছোটো বেবি আছে, আমার তো মাশাআল্লাহ দিলে 3টাই ছোটো, 3টা না 4টেই ছোটো। একটা একটু মানে 4 বছর, আর বাকি 3টাই একেবারে ছোটো ছোটো, তাই আমার কষ্ট হয়ে যায়। তা আমার হাজব্যান্ড আমার অনেক সাহায্য করে, আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করে। এখন দুপুরে আমার বাচ্চারা বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে। এখন আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম কি বলে রোসমানে যাওয়ার পথে দেখি এত সুন্দর ফুল হয়েছে, মানে সরিষার লাগাইছে। এইগুলাতে তেল বানাইবো, সরিষার তেল আমি রান্না করি। এই ফুলের তেলটা ভালোই, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো, তাই নিচে নেমা মানে আমার হাজব্যান্ড আর আমি নিচে নেমা দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিলো। আমাদের দেশের কথা মনে পড়ছে, আমাদের দেশেও এই ফুলের মধ্যে গ্রামে গেছিলাম, ওখানে ছবি তুলছিলাম। এখন দেখেন এখানে ডয়েচল্যান্ডে কেমন আল্লাহর কুদরত। এখানে ফুল ফুটছে, মানে এপ্রিল, কিন্তু এখন আমাদের দেশে কিন্তু মোটামুটি ভালো গরম, কিন্তু এখানে এখনও শীত। আর এখানে ফুল হওয়ার সিজন যেটার বলে, এই যে এটা পুরা রাজার বাড়ির এরিয়া, এটা পুরা রাজার বাড়ি। আমার হাজব্যান্ড বললো এই জোনায় যে রাজা ছিলেন, সেই রাজার আন্ডারে ছিল এই জায়গাটা। জঙ্গল দেখতে ভালোই লাগে, খুব ভালো লাগে আমার কাছে মানে এখানটা যাই। এটা আমার বাসা, আমি থাকি এক শহরে, রয়েছে আর এক শহর। তবে এই শহরে গাড়ি নিয়ে আসতে আমার 20 থেকে 30 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। তাই আমি মানে এটা আমার বাড়ির কাছে পড়ে। আর বাসার মানে সিটি সেন্টারে আমি যাই না, ওখানে ভিড় থাকে, গাড়ি পার্কিং করতে সমস্যা। আর এখানে খোলামেলা তো খুব ভাল লাগে আমার, ট্রাফিকও কম। আর মানে ভালোই, দেখেন কী সুন্দর একটা সব সাইডে সাইডে গাড়ি রাখা, কী সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়িঘর দেখেন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার প্রচুর ঘুম পাইছে, কারণ দিনে শোয়ার সময় পাই নাই। আজকে বাইরে গেছিলাম তো, এই জন্য আর শোয়ার সময় পাই নাই। যে এখন আমরা মার্কেটের দিকে চলে আসলাম, এই যে রোসমানে ভেতরে চলে যাই। শপিং ব্যাগটা নিয়ে নিছি, কারণ অনেকগুলো ব্যাগ আগের কেনা হয়েছে, তাই এখন এই যে এইটা নিয়ে নিলাম, ঝুড়িটা নিয়ে নিলাম। হাজব্যান্ডকে বললাম, এই যে দেখেন কত সুন্দর, আমার পছন্দ হয়েছিল এই আন্টিটা, তবে একটু প্লাস্টিক মনে হয়েছে, তাই আর নেই। দেখছি কত সুন্দর দুল, কত সুন্দর, মানে দেখতে ভাল লাগে, কিন্তু পরতে ভাল লাগে না আমার কাছে বিরক্ত লাগে এগুলো পরলে, আমার কান ব্যথা করে, এই জন্য আমি এগুলো পরি না। আমি সাজুগুজু করা বেশ একটা পছন্দ করি না। এই যে দেখেন আমার হাজব্যান্ড দেখতেছে যে সুন্দর, খুব সুন্দর দুলগুলো, আমার খুব পছন্দ হয়েছে, তবে আমার পরতে ভাল লাগে না, আমার কানের বিরক্ত লাগে। এখন আমি চলে যেতেছি এই সেক্টরে কী আছে এখানে দেখতেছি। এখন আমি চলে যাবো বাচ্চাদের জন্য পেস্ট নেওয়ার জন্যে, আমাদের পেস্ট নেব, বাচ্চাদের পেস্ট নেব, টুথব্রাশ শেষ হয়ে গেছে। হাজব্যান্ড বলতেছে, আমি জিজ্ঞেস করতেছি এখানে নাই, হাজব্যান্ড বলছে নাই, সামনে আছে। তাই আমি সামনে নিয়ে নিলাম। আমি জিজ্ঞেস করতেছি তুমি কি নিছো? বলছে হ্যাঁ আমি নিছি। পরে এই টুথপেস্টটা খুবই ভালো, আমার বাচ্চাদের ওই যে দাঁতের উপরে কালো কালো ছাপ পড়ে, ওই যে কারিক্স বলে যেটাকে, এটা দাঁত ব্রাশ করলে ওইগুলো থাকে না, মাশাআল্লাহ দিলে দাঁত পরিষ্কার হয়ে যায়। একটা 2টা ব্রাশ নিয়েছিলাম, একটা ছোট মাহমুদের জন্যে আর একটা হইলো মোহাম্মদের জন্য নিছি। এখন দেখতেছি কোনটা ভালো হবে। এই যে এটা নিয়েছিলাম মাহমুদের লিগে মনে হয়, হ্যাঁ এরকমই, না ওরা শক্ত আসলে, বলছিলাম ওটা শক্ত, ওটা আগে নিয়েছিলাম, কালো হয়ে গেছে, এটা নেই, এটা ট্রাই করে দেখি কীরকম।
আমি সবসময় একটার থেকে আরেকটা জিনিস মানে পাল্টে ট্রাই করি। এই যে এই সেক্টরটা হয়েছে সব মহিলাদের কসমেটিক, আরও জানি কী কী। এই যে দেখেন লিপস্টিক, মেকআপ, আমি এইগুলা মানে লাগাই না, তাই জানি না কোনটা কোন। আমি মেকআপ ইউজ করি না, আমি মেকআপ ইউজ করতে পছন্দ করি না। এই যে পনি কিনছি মেয়েদের জন্যে, আমার এই পনিগুলো খুব পছন্দ হয়েছে। আমি বলতেছিলাম এই পনিগুলো তো আমি নিজেই বানাইতে পারি, লাল পনিগুলা। আর এই ক্লিপটা আমার পছন্দ হয়েছিল, তবে মাথায় চুল কমে যাওয়ার কারণে আর কিনি নাই। আমার খুব পছন্দ হয়েছিল। আমার হাজব্যান্ড বলতেছিল তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, নিয়ে নাও। আমি বলছি না, পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু চুল তো নাইকা, চুল তো পরে শেষ হয়ে যাইতেছে গা। আর এখানে তো মনে করেন এক্সট্রাভাবে ভিটামিন ডি খাওয়া লাগে, ট্যাবলেট নেওয়া লাগে, মেডিসিন, অনেক ধরনের মেডিসিন খাওয়া লাগে। কারণ খাবারের মধ্যে এত মানে ভিটামিন নাই বললে চলে, তাই এক্সট্রাভাবে এই ভিটামিনগুলা কনজিউম করতে হয়, নিতে হয়। তাই এখন আমার কাছে খুব ভালো লাগতেছিলো, দেখতেছিলাম এই যে দেখেন কি সুন্দর চেরিওয়ালা মানে ক্লিপ, ভাল লাগতেছিলো, আমার কাছে পছন্দ হয়েছিল। কিন্তু আমার চুল কম থাকার কারণে আমি আনি না। আমি এগুলো পরা পছন্দ করি না, দেখতে ভাল লাগে আমার কাছে, তাই দেখি, মানে হাত দিয়ে লাড়াচাড়া করতে ভাল লাগে, সুন্দর লাগে, আমার কাছে খুব ভাল লাগে। আমার আলহামদুলিল্লাহ 3টা মেয়ে আছে, ওদেরকে আইনা দিই, ওরাও আমার মতনই হয়েছে, মানে সাজুগাজু বেশি একটা পছন্দ করে না। এখনে এই লালটা আমি নাড়াচাড়া করে দেখতেছিলাম আরও কী কোন রকমের আইটেম আছে। তারপরে আমি মানে আমার হাজব্যান্ড বলতেছিল তাড়াতাড়ি করো, দেরি হয়ে যেতেছে। ওরা তো এটা প্রথমে এটা নিতে চাইছিলাম, এটা নেই, কারণ এটা মানে কম আছিল। আমি চাইতেছিলাম মানে একটু বেশির মধ্যে, দামে একটু কম হইব, তাই ওই যে নিচের ওটা নিয়ে নিলাম। ওই ক্লিপগুলো খুব সুন্দর, আমার মেয়েরা পরে না, যদি পরতো তা অগলিকে নিয়ে যেতাম। এখন এই যে এইটা দেখতেছিলাম, এটাও পছন্দ হয়েছিল আমার, কিন্তু আমি এগুলো লাগাই না, ভালো লাগে দেখতে, তাই দেখতেছি, নাড়াচাড়া দেখতেছি, ঘুরাইতেছি, দেখতেছি কী হেয়ারব্যান্ড আছে। হাজব্যান্ড বলতেছিল পছন্দ হলে নিয়ে নাও। আমি বলছি না, এগুলো আগে পড়ছি, ছোটোবেলায় অনেক পড়ছি, আলহামদুলিল্লাহ আম্মু পড়াইছে, অনেক সুন্দর সুন্দর পড়াইছে। একমাত্র একটা মেয়ে, তাই আম্মু মানে ভালো ভালো জিনিসপত্র পড়াইছে। আমার আম্মুর অনেক শখ ছিল, তাই বলতেছিলাম হাজব্যান্ডে। এখন দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ক্লিপ, দেখতে ভাল লাগে। চিরুনি খুঁজছি, মন মতন কোনো চিরুনি পাই নেই, এত চিরুনি থাকতেও আমার মন মতন চিরুনি পাই নেই, কারণ আমার এখানকার চিরুনি পছন্দ হয় না। এখানে অ্যাডভান্স তো, তারা মেশিন দা বেশি চুল হ্যাচানি পছন্দ করে। যে কেনাকাটা হয়ে গেছে, ডাইপার কিনছি, দুধ কিনছি, তারপরে ওই যে কিছু টুকিটাকি পেস্ট, টুথব্রাশ, আরও কিছু জিনিস আসলো, সেগুলা কিনে এখনে ক্যাশের দিকে চলে যাইতেছি গে। এই যে এখনে ক্যাশের দিকে আসছি। আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আমরা নিজে নিজে যেই দেয় সেই জায়গায় আসছি। এখানে ক্যাশ যেটা বলে নিজে মেশিনে পে করায়, সেই জায়গায় আসছি বলে, আপনারা ওখানে আসছি। ধন্যবাদ, ভালো লাগলে সকলে।